নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে লু থেকে নিজেদের শরীর বাঁচাতে আমরা প্রত্যেকেই কিন্তু হালকা পাতলা বা ঠান্ডা জাতীয় বা টক জাতীয় খাবার দাবারই খেতে বেশি পছন্দ করছি। গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অন্ধ্রপ্রদেশের ম্যাঙ্গো রাসামের রেসিপি, আজ শেয়ার করছি হিমাচল প্রদেশের রাডুর রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিন্ন স্বাদে ভিন্ন প্রদেশের স্বাস্থ্যকর রেসিপিটি। রেডু বানাবার জন্য নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়ে লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নেব। তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা তাহলে ছোটো ছোটো করে অমলেট কাট করেও কেটে নিতে পারেন। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নেব 3 থেকে 4 কোয়া রসুন। রসুনটাকেও একদম ছোট টুকরো করে কুচিয়ে নেব। রসুন কুচিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে এবার কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা। আমি এখানে 4টে লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলে লঙ্কার পরিমাণ অবশ্যই কমও ব্যবহার করতে পারেন। তবে এই রেডু বানাতে গেলে কিন্তু একটু টক ঝাল হয়, সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা আমার নিজের স্বাদ অনুসারে ব্যবহার করেছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লঙ্কাটা ব্যবহার করবেন। রান্নাটা করবার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 4-5টা গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ কালো সর্ষে, তার মধ্যে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন আর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড এই ফোড়নটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা ফ্রেশ কারি পাতা, তার বেশি পরিমাণেও দিলে কোনো সমস্যা নেই। সমস্ত কিছু দিয়ে মিনিট 3 সময় ধরে একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরও আরও 2 মিনিট ভেজে নেব। তবে পেঁয়াজ দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজ একদম লাল করে ভাজবার একেবারেই প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ছোলার বেসন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব। মিনিট 3-4 সময় ধরে এই সমস্ত কিছু একসাথে ভাজতে হবে। আর যেহেতু আমরা বেসনের ব্যবহার করেছি সেই জন্য একটু 3-4 মিনিট ভাজতে হবে, তা না হলে কিন্তু বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণে টক দই। টক দইটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে আর কোনো রকম মশলার ব্যবহার করব না। এই রান্নাতে কিন্তু কোনো রকম চিনির ব্যবহার হয় না। তবে আপনাদের যদি সামান্য একটু চিনি দিতে ইচ্ছে হয় তাহলে 3-4 দানা চিনি টক দই ফেটানোর সময় ব্যবহার করতে পারেন। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আপনাদের দই যদি খুব বেশি ঘন হয় তাহলে তার মধ্যে অল্প একটু জলেরও ব্যবহার করতে পারেন। আমি আর এর মধ্যে জলের ব্যবহার করছি না, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, কখনোই ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কেটে যাবে। গ্যাসের ফ্লেম তো বন্ধই ছিল। টক দইটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়ে জ্বালিয়ে নিলাম। 2 মিনিট সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবার বন্ধ করে দেব। আপনারা চাইলে টক দই ব্যবহার করবার পর গ্যাস না জ্বালিয়েও কিন্তু রান্নাটা শেষ করতে পারেন। তবে আমি একটু গ্যাসটা জ্বালিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি।
আর চাইলে আপনারা আরেকটু পাতলা করবার জন্য এর মধ্যে জলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু ঘন ঘনই রাখতে চাই, কারণ এই রান্নাটা আমার একটু ঘন ঘনই পছন্দ। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 15-20 সেকেন্ড একটু জ্বালিয়ে রাখার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেডু। ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথে এই রেডু খেতে অসম্ভব ভালো লাগে। তবে সাধারণত রেডু সার্ভ করা হয় কাঁচা পেঁয়াজ আর ভাতের সাথে। আপনারা চাইলে ঠান্ডা ভাতও ব্যবহার করতে পারেন, আবার চাইলে গরম ভাতও সার্ভ করতে পারেন। অফিসের টিফিনেও ভাত আর রেডু আপনারা অবশ্যই দিতেই পারেন। আশা করি আমার আজকের এই ভিন্ন প্রদেশের ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই প্রচণ্ড গরমে যে কোনো দিন দুপুরে বা রাতে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিজেরাও খেতে পারেন এবং পরিবারের মানুষজনদেরও খাওয়াতে পারেন। সার্ভ করবার পর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।